চলুন আজ আমরা শিক্ষা ব্যবস্থার একেবারে মূলে প্রবেশ করি। আজ আমরা কথা বলবো ব্লুমের ট্যাক্সোনমি নিয়ে, যাকে বলা যেতে পারে শেখার পিরামিড। এটা এমন একটা অসাধারণ কাঠামো যা শিক্ষাকে আরও অনেক বেশি কার্যকরী আর উদ্দেশ্যমূলক করে তুলতে পারে। আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে আসুন এই খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা যে শেখাই বা শিখি, এই শিক্ষাদানের আসল উদ্দেশ্যটা কি? একটু ভাবলেই বোঝা যায়, যদি এর কোনো পরিষ্কার উত্তর আমাদের কাছে না থাকে, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাই কিন্তু তার রাস্তা হারিয়ে ফেলতে পারে। এই স্লাইডের কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো সমস্যাটা তুলে ধরেছে। যখন একজন শিক্ষক কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ক্লাসে ঢোকেন, তখন পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা অর্থহীন কাজে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। আর ঠিক এই কারণেই একটা সুস্পষ্ট কাঠামোর প্রয়োজন হয়। তাহলে এই লক্ষ্যহীনতার সমাধানটা কি? সমাধান হল নির্দেশমূলক উদ্দেশ্য বা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। এর মানে হলো প্রত্যেকটা ক্লাসের শেষে শিক্ষার্থীরা ঠিক কী করতে পারবে, কি শিখবে, সেটা আগে থেকেই একদম পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া। এটা খুবই নির্দিষ্ট এবং কাজভিত্তিক একটা ধারণা। এখন এই স্লাইডে একটা খুব মজার পার্থক্য দেখানো হয়েছে। একদিকে আছে শিক্ষামূলক উদ্দেশ্য, যা অনেক বড় আর সাধারণ, যেমন ধরুন একজন ভালো নাগরিক তৈরি করা। অন্যদিকে আছে নির্দেশনামূলক উদ্দেশ্য, যা খুবই নির্দিষ্ট, যেমন আজকের ক্লাস শেষে একটা অঙ্ক কষতে পারা। একটা হলো বিশাল দীর্ঘমেয়াদী দর্শন, আর অন্যটা হলো ক্লাসের ভেতরের তাৎক্ষণিক একটা অ্যাকশন প্ল্যান। এই স্লাইডটা কিন্তু অসাধারণভাবে দেখাচ্ছে যে কিভাবে শিক্ষার বড় বড় ধারণাগুলোকে একটা মাত্র ক্লাসের জন্য ছোট ছোট কার্যকরী লক্ষ্যে পরিণত করা হয়। দেখুন, জাতীয় স্তর থেকে শুরু করে একদম একটা ক্লাসের একটা টপিক, যেমন ধরুন আকবরের রাজত্ব পর্যন্ত, প্রতিটা ধাপে লক্ষ্যগুলো আরও বেশি নির্দিষ্ট আর স্পষ্ট হয়ে উঠছে। তো এতগুলো যে উদ্দেশ্য, এদেরকে তো একটা সুশৃঙ্খলভাবে সাজাতে হবে, তাই না? আর ঠিক এখানেই এন্ট্রি হয় বেঞ্জামিন ব্লুম এবং তার কমিটির। তারা এমন একটা কাঠামো তৈরি করেন যা আজও সারা পৃথিবীতে শিক্ষকরা ব্যবহার করছেন। ব্লুম আর তার সহযোগীরা শেখার পুরো প্রক্রিয়াটাকে তিনটে প্রধান ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো জ্ঞানমূলক বা কগনিটিভ, মানে যা আমাদের চিন্তাভাবনার সাথে জড়িত। দ্বিতীয়টা হলো অনুভবমূলক বা আফেক্টিভ, যা আমাদের অনুভূতি আর মূল্যবোধের সাথে যুক্ত। আর তৃতীয়টা হলো মনঃসঞ্চালনমূলক বা সাইকোমোটর, যা আমাদের শারীরিক কার্যক্রম বা দক্ষতার সাথে জড়িত। সহজ কথায় বলতে গেলে মাথা, হৃদয় আর হাত। চলুন এবার তাহলে সবথেকে পরিচিত যে ক্ষেত্র, মানে জ্ঞানমূলক ক্ষেত্র, সেটার ভেতরে ঢোকা যাক। ভাবুন, আমরা যেন একটা পিরামিড তৈরি করছি একদম নিচ থেকে, একটার পর একটা ধাপ সাজিয়ে। পিরামিডের একদম গোড়ায়, মানে প্রথম ধাপে আছে স্মরণ করা বা মনে রাখা। এটা হলো কোনো তথ্য, কোনো সংজ্ঞা বা সাধারণ কোনো উত্তর মনে করার ক্ষমতা। মানে যা শেখা হয়েছে সেটাকে স্মৃতি থেকে আবার বের করে আনা। শুধু মনে রাখলেই তো হবে না, তাই না? এর পরের ধাপটাই হলো বোঝা বা অনুধাবন করা। এখানে শুধু তথ্য মনে রাখাই যথেষ্ট নয়, বরং সেই তথ্যের মানেটা কি সেটা বুঝতে হয়। কোনো বিষয়কে নিজের ভাষায় ব্যাখ্যা করাটাই এই স্তরের কাজ। এরপর আসে প্রয়োগ, মানে যা শিখলাম সেটাকে নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগানোর ক্ষমতা। যেমন ধরুন, আর্কিমিডিসের নীতিটা জানার পর একজন শিক্ষার্থী এটা ব্যাখ্যা করতে পারল যে কেন একটা লোহার সূচ জলে ডুবে যায় কিন্তু বিশাল একটা জাহাজ ভাসে। এটাই হলো জ্ঞানের আসল প্রয়োগ। বিশ্লেষণের স্তরে কি হয়? এখানে আমরা কোনো একটা বিষয়কে এর ছোট ছোট অংশে ভাঙি আর বোঝার চেষ্টা করি এই অংশগুলোর মধ্যে সম্পর্কটা কি, বা পুরো কাঠামোটা কিভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু আরও গভীর একটা চিন্তার প্রক্রিয়া। পিরামিডের আরও এক ধাপ ওপরে গেলে আমরা তাই মূল্যায়ন। এখানে ব্যাপারটা কিন্তু আরও জটিল। এখানে কোনো কিছুর মান বিচার পড়তে হয়। নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে কোনো একটা আইডিয়া কতটা ভালো বা খারাপ সেটার যৌক্তিক সমালোচনা করার ক্ষমতা এই স্তরে তৈরি হয়। আর একদম চূড়ায়, পিরামিডের শীর্ষে যেটা আছে সেটা হলো সৃষ্টি করা। এটাই কিন্তু চিন্তার সর্বোচ্চ পর্যায়। এখানে বিভিন্ন ধারণা বা উপাদানকে একসাথে করে একদম নতুন আর মৌলিক কিছু তৈরি করার ক্ষমতা জন্মায়। এটাই হলো আসল উদ্ভাবন আর সৃজনশীলতা। তো আমরা চিন্তার পিরামিডের একেবারে চূড়ায় পৌঁছে গেলাম, কিন্তু শেখা মানে তো শুধু চিন্তা করা নয়, তাই না? ব্লুমের এই কাঠামোতে আরও দুটো দারুণ জরুরি দিক আছে যা আমাদের পুরো ছবিটা বুঝতে সাহায্য করবে। এই অনুভবমূলক ক্ষেত্রটা আমাদের আবেগ, মনোভাব আর মূল্যবোধের সাথে সম্পর্কিত। এর শুরুটা হয় কোনো একটা বিষয়ে শুধু মনোযোগ দেওয়া থেকে, আর শেষ হয় সেই বিষয়টাকে নিজের জীবনের অংশ করে নিয়ে নিজের মূল্যবোধের সাথে মিলিয়ে ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে। আর সাইকোমোটর বা মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রটা হল শারীরিক দক্ষতার জগৎ। ভাবুন তো,
সাইকেল চালানো শেখার কথা। প্রথমে আমরা দেখি অন্যরা কিভাবে চালাচ্ছে, তারপর কারো সাহায্যে চেষ্টা করি, আর ধীরে ধীরে অনুশীলন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাই যখন কোনো সাহায্য ছাড়াই অবলীলায় চালাতে পারি। এই পুরো যাত্রাটাই কিন্তু এই ক্ষেত্রের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যায়। এত কিছু তো জানলাম, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, কিন্তু প্রশ্ন হলো এই পুরো ফ্রেমওয়ার্কটা আসলে কেন এত জরুরি? শিক্ষা ব্যবস্থায় এর আসল প্রভাবটা কোথায়? তাহলে দেখুন, এই পিরামিডের আসল ক্ষমতাটা কোথায়। এটা শুধু শিক্ষকদের জন্য একটা গাইডলাইন নয়, এটা শিক্ষার্থীদের জন্য একটা দারুণ শক্তিশালী টুল। এটা নিশ্চিত করে যে শিক্ষা শুধু কিছু তথ্য মুখস্থ করার মধ্যে আটকে না থেকে চিন্তার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায়। এক কথায়, এটা শিক্ষাকে একটা যান্ত্রিক প্রক্রিয়া থেকে বের করে এনে একটা জীবন্ত, সৃজনশীল আর উদ্দেশ্যপূর্ণ যাত্রায় পরিণত করে। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা জিনিস ভাবি। আমরা যখন কিছু শিখি বা কাউকে শেখাই, তখন এই পিরামিডের কোন ধাপটায় আমাদের সবচেয়ে বেশি সময় কাটে? স্মরণ করা, নাকি বোঝা, নাকি একেবারে সৃষ্টি করার স্তরে? এই ভাবনাটাই হয়তো আমাদের শেখার ধরনটাকে আরও উন্নত করে তুলতে পারে।